নমস্কার, আমি বৈশাখী। আমার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। চলে এলাম কমেন্ট পড়তে। আপলোড করা হয়েছিল গল্প পদতলে বাসনা। এই গল্পে যারা কমেন্ট করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের কমেন্ট পড়ার পালা। আজকে যারা যারা কমেন্ট করেছেন তারা হলেন রাজনীশ মুখার্জি। খুব সুন্দর লাগলো গল্পটা বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আশিস কুমার বসু কমেন্ট করেছেন, ইউ হ্যাভ ফ্যান্টাস্টিক ইমাজিনেশন, ওয়েভিং আউটস্ট্যান্ডিং স্টোরিজ টু এন্টারটেইন ইউর অডিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্কাইনুল করেছে, গল্পটি আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল কমেন্ট করেছে, কাল থেকে আবার শোনা শুরু করেছি, এক কথায় অসাধারণ, চালিয়ে যাও, অলওয়েজ পাশে আছি, থ্যাংক ইউ গো। সুতাপা বারুই কমেন্ট করেছে, খুব ভালো দি ভাই, থ্যাংক ইউ সুতাপা। অর্পিতা কুণ্ডু লিখেছে, খুব সুন্দর দিদি, থ্যাংক ইউ অর্পিতা। সুচেতা পাল লিখেছে, দিদি তুমি কি কবিতা শিখতে ছোটবেলায়? না গো, এত সুন্দরভাবে কিভাবে বলো, গল্পগুলো মনে হয় যেন শুনছি তার সাথে দেখছিও, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, থ্যাংক ইউ সুচেতা। আমি কবিতা আবৃত্তি কখনো শিখিনি, তবে হ্যাঁ আমি গান শিখেছি। রূপশ্রী ঘোষাল আবার লিখেছে, বৈশাখীটি জামাই ষষ্ঠীতে বাড়ি গিয়েছিলাম, তাই তোমার গল্প শোনার সময় পাইনি, তাই কমেন্ট করা হয়নি। ঠিক আছে, আগে সংসার তারপরে সবকিছু, থ্যাংক ইউ। আশা করি তোমার বাড়ির সকলে ভালো আছে। শ্রদ্ধা দাস কমেন্ট করেছে, অসাধারণ লাগলো গল্পটা, সত্যি অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। কিন্তু 24 মিনিট 27 সেকেন্ডের জায়গায় তুমি বলেছ যে মায়ার গায়ের রং চাপা কিন্তু দেখতে দারুণ। দিদি একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না, এখানে কিন্তু শব্দটা না ব্যবহার করলেই ভালো হতো। ফর্সা কালো দুই রঙই সুন্দর। আমি ফর্সা, তবুও ব্যক্তিগতভাবে মনে করি যে যাদের স্কিন টোন ব্রাউন তাদের দেখতে সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ হয়। কালো এবং সুন্দর বললে বেশি ভালো লাগতো দিদি। আরেকবার বলে রাখি, আমার এই মন্তব্যটা কোনোভাবেই কোনো হেট কমেন্ট হিসাবে ভেবো না, জাস্ট আমার নিজের ব্যক্তিগত পছন্দটা বললাম। আবারও বলি, গল্পটা জাস্ট দুর্ধর্ষ হয়েছে, থ্যাংক ইউ শ্রদ্ধা। এর আগেও আমি বহুবার এইরকম কমেন্টের মুখোমুখি হয়েছি। আমি একটা কথা বলে রাখি, কালো ফর্সা উভয়ের প্রতি আমার সমান নজর এবং সমান দৃষ্টি। তবে হ্যাঁ, এটা একটা গল্প, এটা কিন্তু ভুললে চলবে না। আর সব থেকে বড় কথা, আমি নিজেও শ্যামবর্ণ, তাই চট করে একটা মানুষকে কালো কিন্তু দেখতে সুন্দর এই কথাটাই যে কতটা আঘাত লাগতে পারে সেটা আমি সত্যি রিয়েলাইজ করি, এবং এটা আমাকে অনেকবার শুনতেও হয়েছে। তাই বলি, আমি উভয়কেই সমান শ্রদ্ধা করি এবং আমার চোখে সবাই সমান, কারণ একটাই জিনিস, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি। আর একটা জিনিসই বিশ্বাস করি, সেটা কি বলতো, এই যে ভগবান আমাদের সুস্থভাবে দেহটা দিয়েছেন, এই যে আমাদের হাত পা সবটা, চোখ কান সবটা যে সুস্থ, এইটার জন্যই ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। কারণ একটা বিকলাঙ্গ শিশু জন্ম দিলে বাবা মার সারা জীবন তাকে নিয়ে চিন্তা থাকে। আশা করি আমার এই মন্তব্যতেও তোমার খারাপ লাগবে না। আমি তোমার কমেন্টটা বুঝতে পেরেছি এবং নিশ্চয়ই যখন আমি পরবর্তীতে আবার লিখবো ওই কিন্তু শব্দটা ব্যবহার করব না। তবে আরো একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা গল্প, ঠিক আছে? আচ্ছা, হলো এবার কমেন্ট পর্ব। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো একবার বলি, থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। এইভাবেই পাশে থেকো এবং অবশ্যই নিজেদের মন্তব্যের কথা আমায় জানিও। এইবার লিখেছিলাম, বিয়ে বিসর্জন গল্পে বাড়ির বউকে কে খুন করেছে? তা অ্যান্সার দিয়েছে অনেকে, ভোটিং এ অ্যান্সার দিয়েছে অনেকে। যারা লিখে দিয়েছে তাদের নামটা ঘোষণা করে দিই: সুচেতা পাল, অর্পিতা, অপূর্ব কুন্ত, মিলি আরএমবি ক্রিয়েশন, শ্রদ্ধা দাস এবং বন্দনা চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ সকলকে। সবাই সঠিক উত্তর দিয়েছে বাড়ির কর্তা।
আগামীকাল দেখা হচ্ছে আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্পের সঙ্গে। পাশের বাড়ির মেয়েটা আগামীকালের গল্প সবাই শুনবেন এবং ব্যক্তিগত মতামত অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, গল্পের ওপরে প্রশ্ন থাকবে, তাই গল্পটা অবশ্যই মন দিয়ে শুনবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 3টের সময় বিকেল শর্ট ভিডিওর সাথে, আর বড় গল্প চলে আসবে ঠিক রাত্রি 11টায়। সবাই শুনবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল।